সূরা আরাফ পবিত্র কোরআনের সপ্তম সূরা। সূরা আরাফে একটি ইন্টারেস্টিং বিষয় আছে। আমরা ছোটবেলায় থেকে শুনে আসছি মৃত্যুর পর আখিরাত এবং আখিরাতের পরিণাম হলো জান্নাত না হয় জাহান্নাম। অথচ আল্লাহ তাআলা আমাদের সূরা আরাফের মাধ্যমে জানিয়েছেন জান্নাত এবং জাহান্নামের মাঝামাঝিও আরেকটি জায়গা রয়েছে, আর সেই জায়গাটির নাম হলো আরাফ। আর এই জায়গার নাম অনুসারে সূরা আরাফের নামকরণ করা হয়েছে। আরাফ হবে তাদের জন্য যারা এতটাও ভালো কাজ করেনি যে জান্নাত পেয়ে যায়, আবার এতটাও খারাপ কাজ করেনি যে জাহান্নামে যেতে হবে। এই যেন এক মিডিল ক্লাসদের চরণভূমি। আরাফবাসী সবসময় আশায় থাকবে তাদের কোনো না কোনো সময়ে জান্নাতে প্রবেশ করানো হবে। তবে আরাফ ছাড়াও হাসরের আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আমাদের অনেকেরই অজানা, আর সেটি হলো কান্তারা। আমরা মনে করি কোন রকমে পুলসিরাত পার হতে পারলেই বাঁচি, তবে এ ধারণা সম্পূর্ণ সঠিক নয়। কারণ পুলসিরাত পার হতে পারলেই জান্নাত নয়, পুলসিরাত পার হওয়ার পরে অপেক্ষা করে মুমিনদের জন্য আরো এক শেষ পরীক্ষা। হাসরের দিনে বিশ্বাসীদের দুইবার বিচার হবে, একবার সিরাত পার হওয়ার পূর্বে, আরেকবার সিরাত পার হওয়ার পরে। পূর্বের বিচার হবে স্রষ্টার হক নষ্ট করার জন্য এবং পরের বিচার হবে বান্দার হক নষ্ট করার জন্য। আর যেই জায়গায় এই বিচার করা হবে সেই জায়গার নাম হলো কান্তারা। আল কান্তারা হলো পুলসিরাত পার হওয়ার পরে আরেকটি ছোট সিরাত। বিশ্বাসীগণ যখন জান্নাতে প্রবেশ করবেন তখন এই কান্তারার উপর দিয়েই প্রবেশ করবেন এবং আল্লাহ এই কান্তারার উপরে মুমিনদের মধ্যকার অমীমাংসিত সমস্যাগুলোর সমাধান করবে। কল্পনা করুন, একজন ব্যক্তি আল কান্তারাতে জান্নাতের দরজার একদম দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে, অথচ সে জান্নাতে প্রবেশ করতে পারছে না, কারণ তার সব সৎকর্ম যেগুলো নিয়ে সে বড়াই করত সেগুলো সব শেষ। উল্টো তাকে জাহান্নামে টেনে নেওয়া হচ্ছে। সে হতভাগাকে তখন আপনি কি বলবেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সব হতভাগাকে সংজ্ঞায়িত করেছেন মুফলিস হিসেবে। মুফলিস অর্থ দেউলিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের প্রশ্ন করে বলেছেন, তোমরা কি জানো কে আসল দেউলিয়া? সাহাবারা উত্তর দেন, যার কাছে অর্থ সম্পদ নেই ইয়া রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, আমার উম্মতের মধ্যে প্রকৃত দেউলিয়া হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তির কিয়ামতের দিন সকল আমল থাকা সত্ত্বেও তা অন্যের হয়ে গেছে, কারণ তারা জীবন দশায় অন্যদের গালি দিত, অপবাদ দিত, অন্যায়ভাবে অন্যদের সম্পদ আত্মসাৎ করত, অন্যদের গীবত করত, অন্যদের রক্তপাত ঘটিয়ে বেড়াতো। কিয়ামতের দিন তার করা সকল সৎকর্মগুলো ভুক্তভোগীদের কাছে হস্তান্তর করে দিতে হচ্ছে। শুধু তাই নয়, তার করা সৎকর্মগুলো যদি পাপগুলোকে ঢাকতে না পারে তাহলে তাদের পাপগুলো তার উপরে চাপিয়ে দেওয়া হবে। তাই বলছি, আমরা যারা নামাজ, রোজা, জাকাত এবং সকল প্রকার আমল করার পাশাপাশি নিজেদের মুখের কথায় অন্যদের কষ্ট দিচ্ছি এবং অন্যদের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করছি, তাদের জন্য কথা একটাই, দেখা হবে বন্ধু, দেখা হবে কান্তারায়।